ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমি একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করলাম, যেখান থেকে আমি 0 থেকে 30 ভোল্ট পর্যন্ত নিতে পারবো এবং 0 থেকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারবো। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো এখানে অনেক কাজ আমি আগেই করে ফেলেছি, বাট এখনো কিছু কাজ বাকি আছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন একটি ভোল্ট মিটার এবং অ্যাম্প মিটার দেওয়া আছে এবং এটার মাধ্যমে আমরা আমাদের ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখতে পারবো, আমরা কত অ্যাম্পিয়ার নিচ্ছি এবং কত ভোল্টেজ সেট করেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন একটি পটেনশিওমিটার দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছে মতো ভোল্টেজ বাড়াতে বা কমাতে পারবো। দেন এখানে আছে একটি 4mm ব্যানানা সকেট, এটা থেকে আমরা ভোল্টেজ আউটপুট নিব। দেন পিছনের দিকে দেখতে পাচ্ছেন দুইটি তার আছে, এই দুইটি তারে মেইনলি আমরা আমাদের ভোল্টেজ ইনপুট দিব এবং এই ভোল্ট মিটার, অ্যাম্প মিটার এবং এই বাক কনভার্টারের ফুল কানেকশনের ভিডিও আমি আগেই করে রেখেছি। যদি আপনারা চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। দেন এ হলো আমাদের ব্যাক প্যানেল। এখানে দেখতে পাচ্ছেন আমি ভোল্টেজ ইনপুট করার জন্য 4mm একটি বানানা সকেট দিয়েছি এবং এখানে খুব ভালো কোয়ালিটির একটি সুইচ ব্যবহার করেছি, যার ফলে আমরা অনেক বেশি অ্যাম্পিয়ার দিতে পারবো। সো এখানে যদি আমি নর্মাল কোনো সুইচ ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু ওই সুইচটা বেশি অ্যাম্পিয়ার দিতে পারতো না। আর আমাদের ফাইনাল ডিজাইন কিছুটা এরকম হবে। আর এখানে যে ফ্রেম বা কেসিংটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি পিভিসি পাইপ দিয়ে তৈরি করেছি। পিভিসি পাইপ হিট দিয়ে আসলে যে কোনো শেপের বক্স আপনারা তৈরি করে নিতে পারেন এবং এই বিষয়ে অনেক ধরনের টিউটোরিয়াল আছে ইউটিউবে। সামনে এবং পিছনে যে প্যানেল দেখতে পাচ্ছেন এই দুইটি প্যানেলও প্লাস্টিকের। সো এ হলো আমাদের ফাইনাল ডিজাইন। বডির উপরে আমি একটি কালো রেক্সিন টেপ ব্যবহার করেছি এবং উপরে জাস্ট একটি স্টিকার দিয়েছি। সো চলুন এবার পাওয়ার দিয়ে দেখি কেমন কাজ করে। এখানে আমি একটি এসএমপিএস থেকে ভোল্টেজ ইনপুট দিয়েছি, বাট চলুন আগে ভোল্টেজটা দেখে নেই আমাদের ইনপুট ভোল্টেজটা কত আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট ভোল্টেজ অ্যারাউন্ড 25 ভোল্ট শো করছে। সো এবার পাওয়ার অন করি। এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে চলে আসছে, বাট হয়তোবা আপনারা এখানে ডিসপ্লে ফ্লিকারিং দেখতে পারবেন। এটি আসলে দেখাচ্ছে ভিডিওর কারণে, বাট নর্মালি এরকম ধরনের কোনো ফ্লিকারিং চোখে পড়ে না। এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো মতোই আমরা ভোল্টেজ কমাতে এবং বাড়াতে পারছি। লোড হিসেবে আমার কাছে তেমন হেভি কিছু নেই, জাস্ট এখানে আমি 4 ভোল্টের দুইটি প্যানেল ইউজ করেছি এলইডির এবং এই দুইটিকে সিরিজে কানেক্ট করেছি, এর ফলে আমি 8 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। চলুন সব ধরনের কানেকশনটি করে ফেলি। কানেকশন কমপ্লিট। এবার চলুন একটু একটু করে ভোল্টেজ বাড়াই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইটা খুব ভালো মতোই কাজ করছে। এখানে আমি সর্বোচ্চ 8 ভোল্ট দিতে পারবো। যদি 8 ভোল্টের উপর দিই তাহলে এই দুইটি প্যানেল কেটে যাওয়ার চান্স থাকবে। সো এখানে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার খুব ভালো মতোই শো করছে। সো আই হোপ ভিডিওটা দেখে আইডিয়া পেয়েছেন কিভাবে নর্মালি একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।